কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, দীর্ঘ অনেক বছর পরে ফাইনালি বাজাজ লঞ্চ করে দিল তাদের বহু প্রতীক্ষিত দ্য অল নিউ বাজাজ পালসার 180 বাইকটিকে OBD2B আপডেটের সাথে। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই 2026-এ বাজাজ কোম্পানি এই নতুন পালসার 180 বাইকটিতে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি নতুন কালার অফার করেছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং আপডেটেড দাম সম্পর্কে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সবার আগে কালার অপশনের কথা যদি বলি, তো এই বাইকে আপনারা টোটাল 4টি কালার পেয়ে যাবেন এবং আপনাদের সামনে এখন রয়েছে এর ব্ল্যাক রেড কালার এবং বাকি 3টি কালার হলো ব্ল্যাক গোল্ড কালার, ব্ল্যাক ব্লু কালার এবং ব্ল্যাক গ্রে কালার। সবার আগে ফ্রন্টের কথা যদি বলি, তো বাইকের যে হেডল্যাম্প আছে এটা পুরনো 180-র তুলনায় কমপ্লিটলি বদলে গেছে। নিউ ডিজাইনের এখানে ভাইজার চলে এসেছে এবং এটি পুরো পিয়ানো ব্ল্যাক কালারের দেওয়া হয়েছে। উপরে ডে টাইম রানিং লাইট এলইডির সাথে ডিআরএল দেওয়া হয়েছে, যা কিনা রিফ্লেক্টর বেস্টের সাথে দেওয়া হয়েছে। এছাড়া নিচে এখন এলইডির সাথে স্প্লিট হেডল্যাম্প চলে এসেছে লো বিম এবং হাই বিমের সাথে। নিচে থাকছে হাই বিম এবং উপরের পার্টে লো বিম এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে হেডলাইটের যে থ্রো তা আগের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ হয়ে গেছে, সাথে ডার্ক ক্রোমের ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়েছে। বাকি হেডলাইট পুরোনোটার চেয়ে চওড়া হয়ে গেছে এবং সাইজেও বেশ বড় হয়ে গেছে। এখানে গ্রে কালার, কার্বন ফাইবার ও রেড কালারের স্টিকার দেওয়া হয়েছে। এলইডির সাথে ইন্ডিকেটরস চলে এসেছে। অপরদিকে আগের মডেলে হ্যালোজিনের সাথে দেওয়া হতো। এখানে ইউএসডি ফর্ক সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। এখানে 37mm ডায়ামিটারের অ্যান্টি ফ্রিকশন বাসের সাথে টেলিস্কোপিক ফর্ক থাকছে, যা কিনা এখানে এন্ডুরেন্স কোম্পানির দেওয়া হয়েছে। সামনের ফেন্ডারের উপরে কিছুটা কার্বন ফাইবার টেক্সচারের স্টিকার দেওয়া হয়েছে। সেফটির কথা যদি বলি, তো এই বাইকের যে সামনের ডিস্ক আছে এটা 4mm মোটা এবং 280mm এর বেশ বড় সাইজের ডিস্ক দেওয়া হয়েছে এবং এখানে শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমই দেওয়া হয়েছে। ডুয়েল এবিএস কোম্পানি এখানে প্রোভাইড করেনি। সামনের যে টায়ার আছে এটি 90/90/17 প্রোফাইলের 90mm এর চওড়া টায়ার এখানে দেওয়া হয়েছে। পেছনের টায়ারের কথা যদি বলি, তো পেছনের যে টায়ার তা 120/80/17 প্রোফাইলের। পেছনে 120 সেকশনের টায়ার দেওয়া হয়েছে, যা সেগমেন্ট ওয়াইজ খুব একটা চওড়া নয়। অ্যাটলিস্ট 130 সেকশনের টায়ার হলে এর রেয়ার লুক আরো অনেক বেশি স্পোর্টি লাগতো। পেছনে এখানে এটি এর এবিএস এর প্লেট নয়, এটি হলো এর আরএলপি সেন্সরের প্লেট। পেছনে 230mm এর ডিস্ক থাকছে। পেছনে কোম্পানি এবিএস প্রোভাইড করেনি, যা কিনা দেওয়া উচিত ছিল। এখানে পেছনে এন্ডুরেন্সের নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার টাইপের টুইন শক অ্যাবজর্বার সাসপেনশন দেওয়া হয়েছে, যা কিনা অ্যাডজাস্টেবল। আপনি চাইলে একে সফট বা হার্ড করতে পারেন। সত্যি কথা যদি বলি, এই বাইকের উপরে যে 220-র যে সাইলেন্সার আছে, যে এক্সস্ট আছে, এটা বেশ ভালো লাগছে। এর জন্যই এই বাইকটিকে বেশ বাল্কি ও হেভি লাগছে, সাথে বেশ স্পোর্টিও লাগছে। এটি এখানে কিছুটা মোড়ানো, ফলে সচরাচরের সাইলেন্সারের মধ্যে জল ঢুকতে পারবে না। বেশ হাইটে এঁকে দেওয়া হয়েছে। এখানে একটি মেটালের প্লেট থাকছে, এখানেও প্লেট দেওয়া হয়েছে। মাফলার গার্ড দেওয়া হয়েছে। এখানে পুরো ম্যাট ব্ল্যাক কালারের সাইলেন্সার দেওয়া হয়েছে। এখান থেকেও একে কিছুটা প্রোটেক্ট করা হয়েছে। এখানে পেছনের যে পিলিয়ন ফুটরেস্ট আছে এটা ফোল্ডেবল দেওয়া হয়েছে। এটি রাবার প্লাস মেটাল বডির তৈরি। এই যে ব্র্যাকেট টাইপের পার্ট আছে এটাও সলিড অ্যালুমিনিয়াম বডির তৈরি। বাইকের যে রাইডার ফুটরেস্টটি আছে এটি স্প্রিং এর সাথে ফোল্ডেবল দেওয়া হয়েছে। এটি হলো এর ব্রেক প্যাডেল, যা কিনা পুরনো 180cc-র মতোই দেওয়া হয়েছে। দুটো অক্সিজেন সেন্সর থাকছে, প্রথমটা এখানে লাগানো হয়েছে ও দ্বিতীয়টিকে এখানে লাগানো হয়েছে। বাইকের যে ইঞ্জিন কাউল আছে এটার বিল্ড কোয়ালিটি ভীষণই সলিড থাকছে, যদিও এটি ফাইবারের। পালসার 150-র দিক থেকে যদি দেখা যায়, তো এর যে ডিজাইন, যে এক্সস্ট বা যে সাইলেন্সারের পাইপ, এটা টোটালি ডিফারেন্ট পেয়ে যাবেন। এখানে স্প্লিট ক্রাশ গার্ড থাকছে, দুটো হর্ন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনের বৈশিষ্ট্য বলে দিচ্ছি। তো এখানে এই ব্র্যান্ড নিউ পালসার 180-তে দেওয়া হয়েছে 178.61cc-র টুইন স্পার্ক প্লাগ। প্রথমে স্পার্ক প্লাগকে এখানে লাগানো হয়েছে এবং দ্বিতীয় স্পার্ক প্লাগ আপনারা এখানে দেখতে পাবেন, কারণ এখানে আপনারা পেয়ে যাবেন DTSI টেকনোলজির OBD2B কমপ্লায়েন্টের নতুন রিফাইন্ড ইঞ্জিন। তবে এই ইঞ্জিনটিকে এখানে পুরো এয়ার কুলডের সাথে দেওয়া হয়েছে, অ্যাপাচি 180-র মতো। অয়েল কুলার সিস্টেম দেওয়া হয়নি। এখান থেকে অয়েলের কোয়ালিটি চেক করতে পারবেন। এই ইঞ্জিনটি আপনাকে দেবে 17 PS এর ম্যাক্স পাওয়ার 8500 RPM এ এবং এই ইঞ্জিনটি আপনাকে 15 নিউটন মিটারের টর্ক জেনারেট করে দেবে 6500 RPM এ। এবং এই বাইকটির যে মাইলেজ তা হলো সিটি কন্ডিশনে মোটামুটি 35 to 40 kmpl এর আশেপাশে। এছাড়া টপ স্পিডের কথা বললে এর টপ স্পিড হলো মোটামুটি 135 km/h আশেপাশে। বাকি ওভারঅল যদি দেখা যায়, তো ব্ল্যাক কালারের উপরে এখানে যে ডার্ক গ্রে কালার ও রেড কালারের যে স্টিকার আছে তা এখানে বেশ স্পোর্টি লাগছে। পুরোনোটার চেয়ে এর যে গ্রাফিক্স আছে তা কিছুটা বেশি স্টাইলিশ করে দেওয়া হয়েছে। এখানেও কিছুটা কার্বন ফাইবার
ফাইবারের টেক্সচার থাকছে। এখানেও কার্বন ফাইবার টেক্সচার বর্ডারের সাথে স্টিকারে দেওয়া হয়েছে। এই যে সাইড বডি প্যানেল আছে, এটাও পুরো কার্বন ফাইবার টেক্সচারের স্টিকারের সাথে দেওয়া হয়েছে। নিচেও কার্বন ফাইবারের টেক্সচার এখানে দেওয়া হয়েছে। এখানে ছোট ট্যাঙ্ক প্যাড থাকছে এবং এর যে কালার আছে তা একদমই সিম্পল দেওয়া হয়েছে। কোন রকম মাইনর চিকচিকে টাইপের ইনসার্ট এই কালারের ভেতরে আপনারা দেখতে পাবেন না। E20 ফুয়েলকে এই বাইকটি পুরো সাপোর্ট করে। 15 লিটারের মেটাল বডির সাথে পুরো ট্যাঙ্ক দেওয়া হয়েছে। ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, যা কিনা নন অ্যাডজাস্টেবল। চাবির কথা যদি বলি তো এখানে নন ওয়েভ কি আপনারা পেয়ে যাবেন এবং উনোমেন্ডা কোম্পানির বেসিক চাবি এখানে দেওয়া হয়েছে। আগের পুরনো পালসার 180-তে আপনারা সেমি ডিজিটাল ক্লাস্টার পেতেন, কিন্তু এই নতুন পালসার 180-তে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাবেন। এখানে থাকছে স্পিডোমিটার, এখানে আরপিএম মিটার, ডিজিটাল ক্লক থাকছে, ফুয়েল গেজ দেওয়া হয়েছে, ওডোমিটার, ট্রিপ মিটারের ডিটেলস দেখতে পেয়ে যাবেন। এই বাটনের সাহায্যে আপনি এর মিটারকে টাগল করতে পারবেন। যেমনটা এখানে আফটার ফুয়েল ইকোনমি দেখাচ্ছে, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর পেয়ে যাবেন। এখানে আপনারা এই জায়গায় রেঞ্জও দেখতে পেয়ে যাবেন, যা হলো ডিটি, এবং এখানে হেডলাইটের ওয়ার্নিং লাইট। এখানে থাকছে লো বিম, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, টার্ন ইন্ডিকেটর এবং এখানে চেক ইঞ্জিনের লাইট দেওয়া হয়েছে। এর মিটারের মধ্যে কোম্পানির দুটো ফিচার্স দেওয়া উচিত ছিল। প্রথমত এখানে গিয়ার ইন্ডিকেটরের ফিচার্স দেওয়া হয়নি। দ্বিতীয়ত এখানে টার্ন বাই টার্নের নেভিগেশন আপনারা পাবেন না। তবে ব্লুটুথ কানেক্টিভিটি এখানে আপনারা পেয়ে যাবেন কল অ্যালার্ট, SMS অ্যালার্ট ও মিস কল অ্যালার্টের সাথে। তো বন্ধুরা, পালসার 125 এর মতো সেম মিটার এখানে দেওয়া হয়েছে। এর সাইডের ফিয়ারিং এখানে কিছুটা কার্বন ফাইবার টেক্সচারের সাথে দেওয়া হয়েছে। মোবাইলকে চার্জ করবার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন USB-A টাইপের চার্জিং পোর্ট, যেখানে আপনারা ডেটা কেবল লাগিয়ে আপনি আপনার ফোনকে আরামসে চার্জ করতে পারবেন। ক্লাচের যে লিভার তা এখানে বেশ টাইট পেয়ে যাবেন। এর যে গ্রিপ আছে তা বেশ ভালো দেওয়া হয়েছে। ভালো কমফোর্ট আপনাকে ডেফিনেটলি দেবে লং রাইডে। এখানে এর যে বারেন্ড আছে এটাও মেটাল বডির। এখানে পাসিং, আপার ডিপার, মোডের বাটন, ইন্ডিকেটর ও হর্ন। এখানে আপনারা ডুয়েল হর্ন পেয়ে যাবেন। এখানে ইঞ্জিন কিল অন অফ এবং নিচে সেলফ স্টার্ট। এই বাইকের সুইচে আপনারা যদি ভালো করে দেখেন তো এখানে ছোট ছোট ব্যাকলাইট অন অবস্থায় আপনারা রাতের বেলায় দেখতে পেয়ে যাবেন। এবারের এক্সস্ট সাউন্ড কেমন তা একবার আপনারা শুনে নিন। আগের থেকে যদি দেখা যায় তো এর ইঞ্জিন কিছুটা বেশি রিফাইন্ড ও স্মুথ হয়ে গেছে এবং এর ট্যাঙ্কির ভেতরে 1/2 লিটার পেট্রোল অবশ্যই রিজার্ভে রাখবেন সেলফ স্টার্টের জন্য। সিট কমফোর্টের কথা যদি বলি তো পুরনো পালসার 180-তে পালসার 150-র মতো এই ধরনের স্প্লিট সিটের ভেরিয়েন্ট দেওয়া হতো, কিন্তু এখানে এই জায়গায় কেবল সিঙ্গেল সিটই দেওয়া হয়েছে। তবে এই যে সিঙ্গেল সিটটি আছে এটি কিছুটা 2 পজিশনের সাথে দেওয়া হয়েছে, যা রাইডার ও পিলিয়নকে ভালো কমফোর্ট দেবে। সাথে এটি বেশ লম্বা ও বেশ চওড়া এবং এর উপরে যে আর্টিফিশিয়াল লেদার লাগানো রয়েছে এটাও বেশ সফট ও প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া হয়েছে। সিটের ভেতরে যে ফোম আছে এটা ভীষণই সফট আপনারা পেয়ে যাবেন। এখানে 790 mm এর আশেপাশে সিট হাইট দেওয়া হয়েছে, ফলে কম হাইটের লোকেরাও একে আরামসে চালাতে পারবে। পেছনে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল থাকছে, স্প্লিট এলইডি টেল ল্যাম্প দেওয়া হয়েছে, এলইডির সাথে ইন্ডিকেটরস থাকছে। এখানে একটি রিফ্লেক্টর দেওয়া হয়েছে এবং নাম্বার প্লেটকে দেখানোর জন্য হ্যালোজিনের সাথে ছোট একটি লাইট দেওয়া হয়েছে। তবে এখানে কিছু জিনিসের আমার কমই লাগলো। প্রথমত ডুয়েল ABS দেওয়া উচিত ছিল, স্প্লিট সিট দেওয়া উচিত ছিল এবং রেয়ার টায়ারকে আরো চওড়া দেওয়া হলে এর লুকস অনেক বেশি এনহ্যান্সড হয়ে যেত। এখানে জাল টাইপের সারি গার্ড থাকছে, নিচে পা রাখার জন্য কোনো রকম সাপোর্ট দেওয়া হয়নি। এখানে ওপেন চেন সেট কভার থাকছে। এর যে চেন স্প্রকেটের সেট আছে তা সেম পালসার 150-র মতো দেওয়া হয়েছে। পেছনে ফোল্ডেবল ফুটরেস্ট দেওয়া হয়েছে। এখানে সিঙ্গেল লিভার 5 স্পিড গিয়ার বক্স থাকছে, প্রথমটা নিচে বাদ বাকি উপরে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ পালসার 180 স্ট্যান্ডার্ড মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,22,490 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,46,816 ইন্ডিয়ান রুপি। বাইকটি ওভারঅল আমার বেশ ডিসেন্ট মনে হয়েছে। যে মিসিং ফিচার্স গুলোর কথা আপনাদেরকে বললাম সেগুলো যদি দিয়ে দিত তাহলে আই থিঙ্ক এর ভুল ধরা অনেক টাফ হয়ে যেত। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি জানতে চাই এই বাইকটি আপনাদের কেমন লাগলো। আপনাদের কি মনে হয় বাইকটি কি বাংলাদেশে অফিসিয়ালি আসা উচিত, এবং যদি বাংলাদেশে বাইকটি অফিসিয়ালি আসে এর দামই বা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুদের সাথে। এবং এই রকমই লেটেস্ট বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।